10 বছরের মধ্যে দুবার একই দল থেকে সাসপেন্ড, কিন্তু বিদ্রোহী হুমায়ুন বলছেন বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব। 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেললেন। জল গড়িয়েছিল, হাইকোর্টে মোতায়েন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে বললেন লক্ষ্য 90 আসন, লক্ষ্য সরকার গঠন নয়, লক্ষ্য বিরোধী শিবির। একথায় কার্যত হুঙ্কার দিয়ে বলছেন সাসপেন্ডেড হুমায়ুন। নতুন দলের আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা। তারপরই বঙ্গ রাজনীতির সমীকরণটাই নাকি তিনি বদলে দেবেন। কিন্তু সত্যিই কি সম্ভব? বদলে যাবে সংখ্যালঘু ভোটের মানচিত্রটা? বাংলার বুকে সংখ্যালঘু ভোট বললে ইঙ্গিতটা যায় মূলত মুসলিম ভোটারদের দিকে। হিসাব বলছে বর্তমানে রাজ্যে 27% বা তার একটু বেশি সংখ্যালঘু ভোটার। নিজেদের সময় এই ভোট দখলে রাখত বামেরা, রাজ্যে পালা বদলের সময় বদলে যায় ভোট চিত্র। সংখ্যালঘুদের প্রায় সব সমর্থনই গিয়ে পড়ে তৃণমূলের উপর। তারপর থেকে এই সমর্থন ক্রমশই বেড়েছে। 2021 সালে কার্যত একচেটিয়াভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পায় তৃণমূল। বিজেপির দাবি সংখ্যালঘু ভোটের ভর করেই ধারে ভারে বেড়েছে ঘাসফুল শিবির। কি বলছে সংখ্যালঘু সমীকরণ? 2021 সালের বিধানসভা নির্বাচনের হিসাব বলছে রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 74টি আসনে সংখ্যালঘু ভোটার 40% বা তার বেশি। তৃণমূল সেখানে জয় পায় 69টি আসনে। 294টি আসনের মধ্যে 57টি আসনে সংখ্যালঘু ভোটার 35 থেকে 40%-এর মধ্যে। তৃণমূল সেখানে জয় পায় 46টি আসনে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা 39% আছি, আর 5-6% হিন্দুরা একজোট হলেই ক্ষমতায় আসা সম্ভব। এবার 90 আসনের টার্গেট হুমায়ুনের। 22শে ডিসেম্বর করতে চলেছেন নতুন দল ঘোষণা। মোট 135 আসনে প্রার্থীও দিচ্ছে তার দল। বিস্ফোরক হুমায়ুনকে বিগত কয়েক মাসেও বাগে আনতে পারেনি তৃণমূল। বারবার গিয়েছে শোকজ নোটিশ, বৈঠকে বসেছে শৃঙ্খলা রক্ষা কমিটি, কিন্তু কোনো কিছু দমাতে পারেনি হুমায়ুনকে। উল্টে সুর আরও চড়িয়েছে। বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তেও যে তিনি অনড় থাকছেন তাও বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তার কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন খোদ রাজ্যপাল। যদিও হুমায়ুনের বক্তব্য, রাজ্যপাল এখতিয়ারের বিরুদ্ধে কথা বলেছিলেন, নাম না করে তোপ দেগেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু পোকামাকড় বলেই থামেননি, বুঝিয়েছেন কাদের ইন্ধনে হুমায়ুনে এত বিপ্লব। তোপ দেগেছেন বিরুদ্ধে, হুমায়ুনের নাম না করে বলেছিলেন বিজেপির টাকাতেই যত কাণ্ড। যদিও সেসবে পাত্তা দিতে নারাজ হুমায়ুন, শেষ পর্যন্ত 3বার সতর্ক করার পর শেষ পর্যন্ত হুমায়ুনকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল। ফিরহাদ হাকিম বললেন, আমি বা আমার দলের কেউ এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করি না। আমাদের দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। কাউকে ঠেস দিয়ে রাজনীতি করা আমাদের দলের কাজ নয়। এই ধরনের সিদ্ধান্ত বা যে ধরনের বক্তব্য হচ্ছে তা আমরা সমর্থন করছি না। তবে এই সাসপেনশন লোক দেখানো বলে তৃণমূলকে বিচ্ছে বিরোধীরা। বঙ্গ